আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাস থেকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা স্টার্ট করব। আমাদের গুগল মার্চেন্ট সেন্টারের জন্য ওয়ার্ডপ্রেসটা লাগবে। হ্যাঁ, তো গুগল মার্চেন্ট সেন্টার মূলত ফিক্স হয় তখনই যখন হচ্ছে ওয়েবসাইটের কাস্টমাইজেশনটা বা হচ্ছে কাস্টমাইজেশন থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের যখন আমরা ক্লায়েন্টের কাজ পাবো, তখন একদম হেডার টু ফুটার পর্যন্ত কোনো রকমের ইস্যু যদি না থাকে তাহলে মার্চেন্ট সেন্টারে কোনো ইস্যু ধরবে না। আর যদি কোনো রকমের ইস্যু থাকে তাহলে হচ্ছে মার্চেন্ট সেন্টার সাসপেন্ড করে দিবে বা অন্যান্য যে ইস্যুগুলো আছে সেগুলো ধরবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে মার্চেন্ট সেন্টার আমরা পরে যাব, বাট তার আগে আমরা দুইটা ওয়েবসাইট, মানে হচ্ছে দুটো ওয়েবসাইটে কাজ শিখবো, সেটা হচ্ছে শপিফাই প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবং ওয়ার্ডপ্রেসটা আমরা প্রথমে স্টার্ট করবো আজকে থেকে। ওয়ার্ডপ্রেসের হচ্ছে কাস্টমাইজেশন A to Z শিখবো, প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসের কেন হচ্ছে মার্চেন্ট সেন্টারের জন্য জরুরি এটাও আমরা হচ্ছে শিখবো। হ্যাঁ, তো দেখেন মার্কেট প্লেসে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড কেমন, এটা একটু দেখেন। শুধুমাত্র যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান তাও কিন্তু পারবেন। ওয়ার্ডপ্রেসের কাজের প্রচুর পরিমাণ ডিমান্ড আছে বাংলাদেশে। বলেন আর হচ্ছে আপনার বাইরে ক্লায়েন্টের হচ্ছে কথা বলেন, সব জায়গায় হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। সেটা হচ্ছে আপনার সার্ভিস দিতে পারে, আবার ই কমার্স সাইট হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিন্তু প্রচুর ডিমান্ডও আছে। তো মার্চেন্ট সেন্টার আমাদের যেটা মূল ফোকাস, সেটা হচ্ছে মার্চেন্ট সেন্টারের জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো। বাট হচ্ছে মার্চেন্ট সেন্টার বাদেও আপনি যদি শুধুমাত্র ক্লায়েন্টের কাজ ওয়ার্ডপ্রেস দিয়ে করে থাকেন, ওয়ার্ডপ্রেস যদি কাজ করেন যে আপনি সব বাদ দিয়ে ওয়ার্ডপ্রেস কাজ করবো, সেটাও কিন্তু পারবেন। তো এখানে আপনাদের তিনটা টপিক শেখানো হচ্ছে। তিনটা টপিকের মধ্যে আপনি আলাদা আলাদা সেক্টর ভাবে আলাদা আলাদা ভাবে কিন্তু কাজ করতে পারেন। বাট আমাদের মূল ফোকাস হচ্ছে মার্চেন্ট সেন্টার ফিক্স করা, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস এর কাজ কিন্তু প্রচুর আছে। হ্যাঁ, এই যে 84,000 প্লাস। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর কাজ এমনও আছে একদম 100 থেকে শুরু করে 500 হাজার পর্যন্ত ডলার। ঠিক আছে, আপনারা চাইলে ক্লায়েন্টের কাজ কিন্তু আপনাদের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবেন। তো একটা কাজ যদি আপনার ধরেন একটা ওয়েবসাইট ডিজাইন করে $500 পান, জাস্ট একটা ওয়েবসাইট ডিজাইন করে, মাসে যদি আপনার 3-4টা করেন, মানে বুঝতেই পারছেন যে হচ্ছে আপনার অন্যদিকে আর তাকাইতে হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিন্তু ডিমান্ড প্রচুর। আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম ফাইবারে হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেসের কাজ কিন্তু অনেকেই করছে, আউট অফ মার্কেট প্লেসে আরো বেশি কাজ পাওয়া যায়। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মানে প্ল্যাটফর্মটাতে কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা যেহেতু হচ্ছে স্টুডেন্ট এবং হচ্ছে আমাদের পেইড ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিসের জন্য, জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা হচ্ছে অ্যাকাউন্ট, ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট বলেন হচ্ছে একটা সাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা প্র্যাকটিস পারপাসে আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা গত ক্লাসে দেখাইছিলাম, এই যে panon.io। হ্যাঁ, এইখানে যাব, এই যে এই ওয়েবসাইটটাতে যাব। এখানে গিয়ে আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা, এখান থেকে করবো। এখন আমাদের রিয়েল যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে সেটআপ টেটআপ আছে এগুলো হচ্ছে দেখ- দেখে নিতে হবে। সেটা হচ্ছে এখন আপনারা কিন্তু বলছিলাম আপনাদের যদি নিজেদের মধ্যে একটা আলোচনা করে পেইড যদি কিনে নিতে পারেন তাহলে হয়তো পেইডটা দেখাইতে পারতাম। বাট আপনারা হয়তো সেটা নিয়ে কোনো কিছু বলেন নাই। তো যাই হোক, আমরা ফ্রিটা দিয়ে আপাতত প্র্যাকটিস করি, তারপর ক্লায়েন্টের কাজ আসলে আমরা ক্লায়েন্টের কাজ করবো, ঠিক আছে? আর মার্চেন্ট সেন্টারে যে কাজগুলো আসবে সেই কাজগুলো আপনার পুরোপুরি ওয়েবসাইট রেডি থাকবে। জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো ফাইন্ড আউট করে সেগুলো ফিক্স করতে হবে। এখন আপনাদের আহ, একদম হেডার টু ফুটার পর্যন্ত শেখাচ্ছি, এটার কারণ হচ্ছে আপনাদের হচ্ছে একদম হেডার টু ফুটার পর্যন্ত যে ইস্যুগুলো যদি বের হয় সেগুলো যেন ফিক্স করতে পারেন। যেমন ধরেন হচ্ছে আমি এখানে একটা ওয়েবসাইট দেখাই, এই ওয়েবসাইটটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটাতে ধরেন হচ্ছে এখানে তার এই হেডারে কিছু সেকশন গুলো বাদ দিতে হবে, মানে হচ্ছে রিমুভ করতে হবে। এখন আপনি যদি হেডার সেকশন থেকে একদম ফুটার সেকশন পর্যন্ত যদি কাস্টমাইজেশন না জানেন, তাহলে তো আপনি এগুলো আহ, মানে হচ্ছে
এডিট করতে পারবে না, কাস্টমাইজেশন করতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে একদম, আমি শেখাচ্ছি বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু শেখাচ্ছি। সো আপনাদের যেটা কাজ হবে, আমি যেটুকু শেখাই ততটুকুই হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, না হলে এই কোর্সে ভাই আপনাদের থাকার কোনো প্রয়োজন নাই। আমি কিন্তু আগেই বলে নিচ্ছি, প্র্যাকটিস না করলে আপনারা কিন্তু আগাতে পারবেন না। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা আসলাম, pandaon.io তে আসলাম, এবার হচ্ছে গেট স্টার্টে যাব। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে হচ্ছে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে লগ ইনে চলে আসছে, একটু দাঁড়ান। আচ্ছা, কানেক্ট উইথ হচ্ছে দিলাম, দেখি হচ্ছে মনে হয়। ওই লগ ইন থেকে আসতে হবে, বুঝছেন? গেট স্টার্টে আসলো না, লগ ইনে কিন্তু আসলাম। কিভাবে আসলাম একটু দেখে দেখেছেন আশা করছি। আচ্ছা, সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। এখন হচ্ছে আপনার এখানে ডিটেলস গুলো সব দিতে হবে। প্রথমে কি বলছে, এখানে হচ্ছে আপনার মেলটা অটো নিয়ে নিবে, এবং ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আপনাদের হচ্ছে ফার্স্ট নেম ধরেন দিলাম। হচ্ছে এখানে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে আপনি যা মন চাই দিতে পারেন, বাংলাদেশ ছাড়াও অন্য কান্ট্রিও দিতে পারেন, বাট বাংলাদেশ আমি দিলাম না ধরেন। বলা যায় না, যদি আবার কারেন্সি চেঞ্জ করা যাবে, তারপরেও এমনিতেই আমি দিলাম আর কি। হ্যাঁ, আর আপনার ইচ্ছা মতো এটা দিলেও সমস্যা না, আবার ভাবতে পারেন যে এটা দিলে আবার সমস্যা হবে কিনা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কি কি বলছে, ওয়েলকাম টু তে, এখানে বলছে অর্গানাইজেশন, হোয়াটস ইউর রোল। তো আপনি এখানে কোনটা সেটা দিবেন, ডিজাইনার জাস্ট দিলাম। হ্যাঁ, এখানে কি বলছে, হোয়াট আর ইউ গোল ফর ইউজিং প্যান্ডেল, এখানে জাস্ট হচ্ছে দিলেন একটা, যে কোনো একটা দেন। ইয়েস উই আর ডিজিটাল এজেন্সি, ফিনিশ। আচ্ছা, তাহলে কিন্তু এই পর্যন্ত আসলো, আমাদের মোটামুটি হচ্ছে বেসিক যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হলো। এবং হচ্ছে আমরা পরবর্তীতে যাব, সেখানে হচ্ছে যে ক্রিয়েট নিউ সাইট। হ্যাঁ, ক্রিয়েট নিউ সাইটে যাব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এরপর হচ্ছে কি বলছে, ক্রিয়েট এ সাইট, হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপাল আছে, এবং হচ্ছে আপনার আরো যা আছে চাইলে করতে পারেন, বাট আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। এবার হচ্ছে দেখেন, নেম ইওর প্যান্ডন সাইট, এখন এইখানটাতে আপনি যে নামটা দিবেন, এই যে আপনার যে কোনো একটা ওয়েবসাইটে যখন ঢুকেন, তখন হচ্ছে ওয়েবসাইটের উপর একটা নাম শো করে, এই যে আপনাদের ডোমেনের কথা বলছিলাম, মনে আছে? এটা একটা ডোমেন নেম। তো এখানে ডোমেন যে আছে, ওইটা আপনার আপাতত প্র্যাকটিসের জন্য এখানে যা নাম দিবেন, ও আপনার এইখানটাতে সেটা চেঞ্জ হবে, মানে হচ্ছে এটা আপনার ইউআরএল নাম আর কি। তো ধরেন হচ্ছে আমি এখানে 78 ব্যাচ দিলাম, এই দেখেন এখানে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এবার হচ্ছে চুজ এ রিজন ফর দ্য সাইট, ইউনাইটেড স্টেটস এ থাক, এবং এখানটাতে কন্টিনিউ দিলাম।
ক্লাস যদি আপনারা জমায় রাখেন, যে আমি একসাথে দুইটা তিনটা একসাথে দেখবো, এইভাবে যদি জমায় রাখেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণের প্রবলেমে পড়বেন। কারণ একসাথে অনেকগুলো ক্লাস দেখতে গেলে কিন্তু মাথা আওলায় যাবে। সো এখানে আপনাদের প্রত্যেক দিনের যে ক্লাসগুলো একটু দ্রুত নেক্সট ক্লাসে আসার আগে হচ্ছে হোমওয়ার্ক গুলো জমা দিন। না, আর যদি মন চায় যে না এগুলো শিখবো না, দরকার নাই, তাইলে আর দরকার নাই। এখানে প্রচুর টাইম লাগে, নেটওয়ার্ক ভালো থাকলেও টাইম লাগে। জি আপু, আপু একটা প্রশ্ন করি, যদি এখানে সময় লাগবে আমি জানি। জি। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের কিছু লাইভ কাজের ভিডিও যদি আপনি দেখাইতেন আপনার যেগুলো ক্লায়েন্ট আছে, তাহলে খুব ভালো হতো আমাদের জন্য আরো। কি এই যে কাস্টমাইজেশনের কথা বললেন? না না, ওই যে যে কাজটা আমরা করবো জিএমসির লাইভ কিছু কাজ যদি দেখাইতেন আমাদেরকে। ওইটা তো পরে, লাইভ প্রজেক্ট জি দেখাবো জি, পরে। ওইটাই। এটা সময় লাগবে আপু, কখন যে হবে এখন কোনো না, ঠিক নেই। এখন না। না না, এটা এখনই হয়ে যাবে, এই যে হয়ে গেছে প্রায়। এর আগে আব্দুল্লাহ ভাই একটা ছিল ক্লাস, এটা এত সময় লাগছে বলার বাইরে। না ওই না, যে তো এটা হয়ে হয়ে নেই। গেছে, এই যে হয়ে গেছে, হয়ে গেছে। আপনাদের কপাল ভালো, আমার ওই গত ক্লাসে এরকম হয়েছিল। গত ক্লাসে দেখা যাচ্ছে যে বারবার ট্রাই করে পরে ঝামেলা করতেছিল প্রচুর। নেটওয়ার্ক জি যদি জি। ভালো না থাকে তাইলে ঝামেলা করে প্রচুর। আজকে নেট ভালো আছে। আচ্ছা, তাহলে যে আমাদের মোটামুটি এখানে আসলাম ওয়েবসাইটটাতে। এবার হচ্ছে এই যে বিজি ডেভেলপমেন্ট সাইট, এখানে যাব। এইখানে এসে যা আছে ইংলিশে থাকবে, কন্টিনিউ, আবার বাংলা টাংলা দিয়েন না, তাহলে কিন্তু পুরো ওয়েবসাইটের ভাষা বাংলা হয়ে যাবে। আচ্ছা, সাইট টাইটেল ইউজার নেম এন্ড হচ্ছে এখানে পাসওয়ার্ড যেটা আছে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। আচ্ছা, ইউজার নেমটা পাসওয়ার্ড হচ্ছে দাঁড়ানো, এটা অটো নিয়ে নিচ্ছে বুঝছেন, অটোটাই থাক, সমস্যা নাই। আর সাইট টাইটেল হচ্ছে দরকার নাই, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, ইওর ইমেল, এটা না দিলেও মনে হচ্ছে কাজ হচ্ছে, যাই হোক। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ইউজ স্ট্রং পাসওয়ার্ড, হ্যাঁ। আপু এইখানে আমাদের একটা ইমেল যদি দিতেন তাহলে ওইটা হয়তো বা আমরা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারতাম। কোনটা? এই যে ওয়েবসাইটটা খুলতেছেন ইমেল চাচ্ছে, আমাদের যদি কোনো একটা ইমেল দিতেন তাহলে আমরা এটা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারতাম। না ভাই, আপনারা তো প্র্যাকটিসের জন্য নিজেরা ক্রিয়েট করবেন, আমারটা ইউজ আচ্ছা করবেন ঠিক কেন? আছে। আমি তো আপনাদের দেখাচ্ছি, আপনাদের এই ক্লাস শেষে নিজেরা নিজেরা ক্রিয়েট করবেন। নিজেরা ক্রিয়েট করে জি তারপর আপু। ওইটা দিয়ে আপনাদের আলাদা ওয়েবসাইট হয়, প্রত্যেকজনের আলাদা আলাদা ওয়েবসাইট হবে, একটা দিয়ে তো সবার করা যাবে না। এখানে আমি আমারটা জি দেখাচ্ছি, আমি আপনাদের ক্লাসে দেখানোর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন পরবর্তীতে আপনাদের যারা যারা স্টুডেন্ট যারা আছেন তাদের আলাদা আলাদা ওয়েবসাইট হবে, ঠিক আছে? জি আপু। আচ্ছা, ইমেল এখানে দিতে বলছে, দেখি ইমেল ছাড়া যায় যায় কিনা। ইনস্টল ওয়ার্ডপ্রেস, তার মানে মাস্ট এটা দিতেই হবে। তাহলে ওই যে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম যে ইমেলটা দিয়ে, ওইটাই দিব, হ্যাঁ। দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এবার যাবে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাডমিন এবং হচ্ছে পাসওয়ার্ড, ইউর চুজেন পাসওয়ার্ড, লগ ইন দিই। এই যে এটা নো থ্যাঙ্কস, দরকার নাই, রিমেম্বার মি দিয়ে দিলাম, হ্যাঁ। লগ ইন, এই পাসওয়ার্ড আর অ্যাডমিন এটা, এই যে এই লিংক থেকে শুরু করে সবকিছু নোটপ্যাডে রেখে দিন। কারণ একবার যদি হারিয়ে ফেলেন, এটা কিন্তু আর খুঁজে পাবেন না। সো এখানে হচ্ছে সুন্দর করে এটা লিখে রাখেন, প্লাস হচ্ছে পাসওয়ার্ড, ইউজার নেম,
যা আছে সুন্দর করে একটা নোট প্যাডে রেখে দিন। এখন যতদিন প্র্যাকটিস করবেন ততদিন কিন্তু আপনাদের এই সাইটটা লাগবে। তো এই জন্য একটু যত্ন সহকারে রেখে দিন, তাই হবে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করা শেষ। তো আমরা একটু আমাদের সাইটটা ভিজিট করি। এটার কাজ শেষ মোটামুটি, এটা আর লাগবে না। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা মোটামুটি এরকম একদম বেসিক, আমাদের কোনো রকমের থিম যেহেতু ইনস্টল দেওয়া নাই। তো এখন থিমটা কি? একটা ওয়েবসাইটের ধরেন হচ্ছে এইটা একটা মানে এটা একটা ড্যাশবোর্ড, হ্যাঁ, এটা পুরোটা একটা ড্যাশবোর্ড। এখন ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে এখন আপনি যে একটা ঘর বানাইছেন, সে ঘরের মধ্যে যদি ঘরটা যদি সুন্দর করে না সাজান, তাহলে সে ঘরটাকে সুন্দর দেখাবে? দেখাবে না কিন্তু। তো এই জন্য ঘরটা সাজাইতে হলে ঘরের যে সাজানো যে জিনিসগুলো সেগুলো কিন্তু লাগবে। তো ওইরকম একটা যে বিষয় যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা অ্যাকাউন্টে ক্রিয়েট করলেন, এখন এখানে একটা থিম ইনস্টল দিতে হবে, আর থিম ইনস্টল দিলে তবে হচ্ছে আপনার পরিপূর্ণ একটা ওয়েবসাইটটা দেখতে পাবেন। তো এখন আপাতত এমনিতেই ফাঁকা সবকিছু, কিছুই দেখা যাচ্ছে না। তো ওইটা আমরা পুরোটা আনতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আরো যে বিষয়গুলো আছে এটা নিয়ে একটু ডিসকাস করি আমরা, হ্যাঁ। তো প্রথমে এইখানে একটা আইকন দেখেন, এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা আইকন। তো এই আইকনে আসলে দেখেন অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, গেট ইনভলভ, ওয়ার্ডপ্রেস ডট আর ওআরজি এবং ডকুমেন্টেশন লার্ন, মানে আপনার ওয়ার্ডপ্রেস এর সবকিছুই এখানে পাবেন। এবং এখানে ই কমার্স সাইট বলছে, আমি ওই যে মনে আছে উপরে সাইট টাইটেলটা দিলাম ই কমার্স, জাস্ট হচ্ছে এখানে ওই নামটা শো করছে। এবং ভিজিট সাইট, এখানে যদি আপনি ভিজিট সাইট দেন তাহলে হচ্ছে এখানে আপনার সাইটটা দেখতে পাবেন। কথা বলছেন কেন? ইউজার কে? ইউজার সবাই সবার নাম দিয়ে প্রবেশ করবেন নেক্সটে। ক্লাসে আসার আগে জুমের নামটা চেঞ্জ করে আসবেন। আচ্ছা, এখানে তাহলে ভিজিট সাইট, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে এমনি যে এখানে হচ্ছে মেসেজের অপশন আছে, এখানে নিউ আছে, এই যে নিউ যদি পেজ ক্রিয়েট করতে চান এখান থেকে সবকিছু ক্রিয়েট করতে পারবেন। এগুলো সবকিছু আমরা শিখবো কখন কোনটা দরকার সবগুলো দেখবো। তারপরে হচ্ছে পোস্ট আছে, অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, তারপর পেজ আছে, অল পেজ। এগুলো আপাতত আমাদের এখন কিছুই লাগবে না। এখন আপাতত আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্লাগ ইনে যাব। আমরা একটা প্লাগ ইন ইনস্টল দিব, হ্যাঁ। এই যে ইনস্টল প্লাগ ইনের মধ্যে যদি যাই, এর আগে যে প্লাগ ইন গুলা ছিল সেটা দেখাচ্ছে, মানে হচ্ছে এটা অটো কিছু প্লাগ ইন থাকে না, সেগুলো আছে আর কি, ওইগুলো দেখাচ্ছে। তো আমরা নিউ যেহেতু প্লাগ ইন অ্যাড করবো, সেক্ষেত্রে যে অ্যাড প্লাগ ইন বা এখান থেকেও কিন্তু যেতে পারি। তো অ্যাড প্লাগ ইন যাবো আমরা। আচ্ছা, তো এখানে প্রচুর প্লাগইন আছে আপনাদের কাজের জন্য। যে কোনো প্লাগইন যখন যা দরকার হবে তখন এখানে জাস্ট সার্চ করবেন, আর কিছুই করতে হবে না। জাস্ট এখানে সার্চ করবেন, দেখবেন যে প্লাগইন চলে আসছে, তখন ইনস্টল দিয়ে দিবেন। তো যাই হোক, আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখন যেটা প্লাগইন ইনস্টল দিব সেটার নাম হচ্ছে স্টারটা, হ্যাঁ। এই যে প্রথম যে প্লাগইনটা এইটাই হচ্ছে আমাদের এখন প্রথমটাই লাগবে। সো এখানে ইনস্টল নাও। এবার হচ্ছে অ্যাক্টিভেট। আমি যেখানে যেখানে ক্লিক করে দেখাচ্ছি, যেখানে যেভাবে দেখাচ্ছে ওইভাবেই করবেন। না হলে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেলে তখন কিন্তু আবার ঝামেলা করবেন। আবার সাপোর্টের জন্য ডাকার আগে কমপক্ষে আজকের ক্লাসটা 3বার দেখবেন। 3বার না দেখে সাপোর্ট নিতে আসবেন না। 3বার ভিডিওটা দেখবেন, তারপর হচ্ছে সাপোর্ট নেবেন। যদি না পারেন তবে আমাকে মেসেজ দিবেন। আর যদি 3বারের আগে বলেন যে আপু এটা তো পারছি না, এটা এরকম হইলো এরকম হইলো, আগে প্রথমবার দেখে নেবেন, তারপরে দ্বিতীয়বার দেখবেন এবং হচ্ছে কাজগুলো করবেন। কারণ না দেখে বারবার নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করলে কিন্তু এখানে সবকিছু উলটপালট হয়ে যাবে, তখন পারবেন না। তো আমি কিন্তু বারবার বলছি,
আগে দেখে নেবেন, তারপরে দেখে দেখে করবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে কি বলছে, হাউ উড ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট, এআই ওয়েবসাইট বিল্ডার নাকি হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট? তো আমরা এআই তে যাব না, আমরা হচ্ছে ক্লাসিক স্টার্টারে যাব। এরপর দেখেন দুইটা আসছে, সিলেক্ট পেজ বিল্ড। আমরা হচ্ছে ব্লক এডিটর এবং ইলিমেন্টর কোনটা নিব? এটার মধ্যে হচ্ছে আমরা ইলিমেন্টরটা নিব। আচ্ছা, এলিমেন্টরে আসার পরে এবার দেখেন, ওই যে ঘর সাজানোর জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে না, ওইগুলো আমরা আসলাম। এবার হচ্ছে ওয়েবসাইট সাজানোর জন্য যে ডিজাইন গুলো, এখান থেকে একটা আমরা নিব। তার মধ্যে হচ্ছে ই কমার্সের জন্য এইটাই বেস্ট। আমরা যারা প্র্যাকটিস করি আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য, বেশিরভাগই হচ্ছে আমরা এইটাই ইউজ করে থাকি। অন্যান্য ডিজাইন গুলো আছে, এগুলো আপনারা চাইলে করতে পারেন, বাট পরে, এখন আপাতত আমি যেটা দেখাবো ওইটাই করবো। তো এখানে হচ্ছে আমরা এই যে অর্গানিক স্টোর, এই সাইটটা জাস্ট ক্লিক করব। এটা ক্লিক করার পরে দেখেন এরকম আসছে, হ্যাঁ। এখানে আসলে আপনি চাইলে আবার এখান থেকে এডিট টেডিট করে কাজ করতে পারেন, বাট কিছু করা যাবে না। জাস্ট হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ এসে এখানে হচ্ছে আমরা একটু এগুলো যা আছে সবকিছু ফিল আপ করে দিলাম, না দিয়েও চলো, বাট আমরা দিলাম কন্টিনিউ। এবার দেখেন কি বলছে, টেল আস এ লিটল বাইট অ্যাবাউট ইউর সেলফ। সো এখানে ফার্স্ট নেমটা দেই, 78 ব্যাচ। এখানে ইমেলটা চাচ্ছে, ইমেলটা আছে, এবং হচ্ছে আই অ্যাম এক্সপার্ট দিবেন অবশ্যই, এবং মাই ক্লায়েন্ট, এবং হচ্ছে এখানে যা আছে দিয়ে দিলাম। সাবমিট অ্যান্ড ওয়েব বিল্ড মাই ওয়েবসাইট দিয়ে দিলাম। আমাদের হচ্ছে ওয়েবসাইটটা অলমোস্ট কিন্তু রেডি। এখানে এসে কিন্তু অনেকের টা আটকে যায়, ঝামেলা করে অনেক সময়। জি আপু, এইখানে তো আমার প্রায় 3 দিন লাগছে এটা আল্লাহ। হইতে। অনেক ট্রাই, দোয়া করেন যেন জলদি হয়, কখন যেটা কি হবে কোনো ঠিক নেই, হতেও পারে না হতে পারে। হ্যাঁ, ঝামেলা করে প্রচুর। দেখি, আজকে তো আপনাদের কপালটা মনে হচ্ছে ভালো। এর আগে আমার 85 আটকে গেছে, আর হয় না হয় না হয় না। এই তো হয়ে ক্লাসটা গেছে। ছিল এই, এখানে আপু 90% যে আটকে যায়, দেখেন না এখন। না না, আটকাবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, না আটকালেই ভালো। হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এর আগে পরেরটা ট্রাই করছিলাম, আমারও হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, দেখেন ভিউ ইউর ওয়েবসাইট, হ্যাঁ, এবং ভিজিট ড্যাশবোর্ড। আমরা ভিজিট ড্যাশবোর্ডে যাই, ওয়েবসাইটটা পরে ভিজিট করি। আচ্ছা, মোটামুটি আমাদের ড্যাশবোর্ডটা দেখেন, এখানে কিন্তু অনেক কিছু অ্যাড হয়েছে। এর আগে কিন্তু অল্প কিছু ছিল, এবং এখন দেখেন থিম ইনস্টল দেওয়ার পর অনেক সেকশন কিন্তু চলে আসছে। তো এখন কিন্তু এই এই সাইটটা, মানে আমাদের সাইটটা এরকম ছিল। এখন আমাদের মূল যে ডিজাইনটা সেটা একটু দেখি, ভিজিট সাইট, ভিজিট স্টোর, যে কোনো একটাতে গেলেই হয়, দেখি। এই যে, এখন আপাতত আমাদের মেইন যে ওয়েবসাইটের ডিজাইন, মানে হচ্ছে লুক, মানে আপনার যে আহ, বাইরের অংশটা দেখতে কেমন, ওইটা কিন্তু ওই যে আমরা অলরেডি সেট আপ করে ফেলেছি। এখন এই যে ওয়েবসাইটটা আমরা পুরোটা কাস্টমাইজ করব, এবং হচ্ছে এখানে হেডার থেকে শুরু করে এই যে ব্যানার ট্যানার থেকে শুরু করে এই যে সেকশন গুলো, ওইগুলো আমরা কিভাবে এগুলো সবকিছু চেঞ্জ করব, এই সবকিছু কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। তো আমাদের আগের ওয়েবসাইটটা ছিল এরকম। আমাদের এখন যে ওয়েবসাইটের যে ডিজাইনটা, মানে হচ্ছে যে আহ, বাইরের যে অংশটা, এটা কিন্তু এখন এরকম। সো আমাদের এটা দরকার নেই, কেটে দিন। ঠিক আছে। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করতে পারি। এই সেকশনটা তখনই আসবে, এই যে এইটুকু, যখন হচ্ছে আপনার এই সাইটটা হচ্ছে লগ ইন করা থাকবে, তখনই কিন্তু আপনি এই সেকশনটা পাবেন। এখন আপনি যদি অন্য ব্রাউজারে যান, তাহলে কিন্তু এই সেকশনটা পাবেন না। ধরেন হচ্ছে অন্য একটা
এইটা ক্লিক করে কপি করে এই সেকশনটাতে আসলাম, হ্যাঁ, এই যে এটা শো করছে। তো এখানে জাস্ট হচ্ছে আমি এভাবে দেখতে পাচ্ছি, বাট হচ্ছে ওই যে উপরে যে অংশটা ওইটা কিন্তু নাই। তো এখানে আমাদের এই অংশটা জাস্ট আমরা তখনই পাবো যখন হচ্ছে আমরা লগ ইন করা থাকবে, এবং চাইলে এখান থেকে সরাসরি কাস্টমাইজ করতে পারবো, এখান থেকে এডিট পেজ সবকিছু কিন্তু করতে পারবো। তো যাই হোক, আমরা এখানে আসলাম, আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে এইগুলো সবকিছু কাজ করতে হবে। এখানকার সবকিছুই আমাদের এখানে এডিট করতে হবে এবং কাস্টমাইজেশন করতে হবে। তো এখানে আমাদের এই যে লোগো টোগো থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে হবে। তো আপনারা প্র্যাকটিসের জন্য প্রফেশনালি সবকিছু করবেন। এখানে আপনাদের নাম দিবেন, একটা প্রফেশনালি সুন্দর একটা নাম দিবেন, নাম অনুযায়ী একটা লোগো বানাবেন, এবং এখানে আপনাদের যেহেতু একটা ই কমার্স বিজনেস এখানে বানাবেন, সো ই কমার্সের জন্য আলাদা একটা ওয়েবসাইট আগে টার্গেট করবেন। এখন বলতে পারেন যে কি টার্গেট করবো, সেটা হতে পারে বাংলাদেশে অনেক ই কমার্স বিজনেস আছে, সেখান থেকে যে কোনো একটা ই কমার্স বিজনেস কে স্টার্ট, মানে সেখান থেকে ইমেজ প্লাস হচ্ছে ব্যানার টেনার যা লাগে সবকিছু ওখান থেকে নিতে পারেন। এখন আরেকটা কাজ করতে পারেন যে হচ্ছে জাস্ট একটা টপিক লিখে সার্চ দিবেন, বেবি ফ্যাশন লিখে ধরেন হচ্ছে সার্চ দিলাম। বাংলাদেশের সাইট গুলো খুবই ঘিজি বিজি, বুঝছেন? বাংলাদেশের সাইট গুলো একটু স্কিপ করার চেষ্টা করবেন। একটা সুন্দর সাইট নিবেন। আচ্ছা, আপনাদের আর 5 মিনিট আছে, যদি লিঙ্ক জুমটা কেটে যায়, লিঙ্ক দিলে আবার চলে আসবে। ভিপিএন দিয়ে যদি ওয়েবসাইট নিয়ে আসতেন তাহলে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট ভিপিএনটা দিয়ে আনতে হবে মনে হচ্ছে। আচ্ছা, যে কোনো একটা ওয়েবসাইট টার্গেট করবেন। এখন সেম টু সেম ওয়েবসাইট আপনারা পারবেন না কাস্টমাইজেশন, কারণ সেম টু সেম হচ্ছে তখনই পারবেন যখন হচ্ছে পুরোপুরি কাজটা শিখে যাবেন তখন। তো এখানে এক একটা, এটা হচ্ছে শপিফাই ওয়েবসাইট, হ্যাঁ। তো এখান থেকে আপনারা কি করতে পারেন, এখান থেকে হচ্ছে এই যে ছবিগুলো নিতে পারেন, আপনারা হচ্ছে এই যে কন্টেন্ট গুলো নিতে পারেন, মানে হচ্ছে টেক্সট গুলো নিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে যাবতীয় যা যা লাগে সবকিছু নিবেন, নিয়ে আপনার ওয়েবসাইটটা রেডি করবেন। এখন আপনার ওয়েবসাইটটা কি করতে পারেন, গ্রোসারির উপরে হচ্ছে আহ ওয়েবসাইটটা সাজাইতে পারেন। তারপরে হচ্ছে ফ্যাশন টাইপের, মানে আপনাদের যেটা যেটা মন চায় সেটা সেই টপিকটা আগে বাছাই করে নেবেন, তারপরে বেছে নিয়ে সেই অনুযায়ী হচ্ছে ডিজাইনটা করবেন। তবে ডিজাইনটা করার আগে আমাদের আগে শিখতে হবে, হ্যাঁ। তো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে পূর্ব প্রস্তুতিটা বললাম, মানে প্রস্তুতিটা আসলে কিভাবে নেবেন আমি তো দেখাবো, বাট হচ্ছে আগে পূর্ব প্রস্তুতিটা নিবেন এইভাবে, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে হচ্ছে দেখেন হোম আছে, হ্যাঁ, আপডেট আছে। এখানে আপডেট ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা প্রতি মুহূর্তে হচ্ছে আপডেট হয়, অনেক কিছু অ্যাড হয়, অনেক কিছু হচ্ছে দেখা যাচ্ছে এখানে আপডেট চাইলে আপনি আপডেট করতে পারেন। তবে আপডেট করতে গেলে অবশ্যই আপনার ফাইলটা আগে রেখে দিতে হবে, তবে আপনি আপডেট করবেন, নইলে দেখা যাবে যে আপডেট করার পর আপনার অনেক ফাইল মিসিং থাকতে পারে, এই জন্য ব্যাকআপ রাখতে হয়। তো আমরা সাধারণত এইসব আপডেটের ক্লায়েন্টের কাজের মধ্যে আপডেটের মধ্যে যাই না, কারণ ক্লায়েন্টের কাজে হচ্ছে আমরা আপডেটের মধ্যে না যাই ফলে ক্লায়েন্ট আমাদেরকে যা বলবে আমরা জাস্ট ওইটুকুই করব। বেশি পাকনামো করতে গেলে তা এই পুরো ওয়েবসাইটটা ভেঙে গেলে আবার ঝামেলা আছে। তো যাই হোক, এখানে হচ্ছে আপডেট করা যায়, আপডেট করতে পারবেন আপনাদের ওয়েবসাইটটা। তারপর হচ্ছে এখানে অ্যাসটা বলতে হচ্ছে আপনাদের এই যে থিমটা আমরা ইনস্টল দিলাম, এটাকে একটা থিম বলে। আমরা এর আগে যে দেখলাম স্টার্টার, যে প্লাগইনের মধ্যে আমরা যখন ইনস্টল অ্যাক্টিভ করার পরে দেখলাম অনেক কিন্তু থিম ছিল। তো আমাদের ডিজাইনটা কি রকম হবে আমরা চাইলে ওরকম আমাদের মন মতো একটা ডিজাইন সিলেক্ট করতে পারতাম, তো ওগুলো সবকিছু কিন্তু এক একটা থিম। সো এটা একটা থিম, এটা হচ্ছে অ্যাস্টা থিম বলে, হ্যাঁ। এটার নাম হচ্ছে অ্যাস্টা থিম। তো অনেক থিম আছে আপনার, ওয়ার্ডপ্রেসের থিম যদি লিখে সার্চ দেন যে ওয়ার্ডপ্রেস থিম, এগুলা সার্চ দিলে আপনার অনেক থিম পাবেন, থিম ডিরেক্টরি আছে, প্রচুর থিম সম্পর্কে জানতে হবে, প্রচুর থিম
মানে জানতে পারবেন। এই যে এখানে দেখেন অনেক থিম আছে, প্রচুর। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা প্ল্যাটফর্মের, এই যে wordpress.org। হ্যাঁ, থিম পেজ টু, এখানে প্রচুর আছে দেখুন, অনেক আছে। আপনার ডিজাইনটা কেমন করবেন, আপনার ক্লায়েন্টের ডিমান্ড কি, ক্লায়েন্ট আসলে সার্ভিস দিবে নাকি হচ্ছে প্রোডাক্ট সেল করবে, এটার উপর নির্ভর করে আপনার সেই থিম গুলো ইনস্টল দিতে হবে। তারপরে যে নিউজের জন্য এই যে থিম গুলো আপনি চাইলে ইনস্টল দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আর হচ্ছে দেখেন, এই যে অনেক অনেক, মানে আপনার যা ইচ্ছা, আপনার টপিক অনুযায়ী ক্লায়েন্টের নিড অনুযায়ী আপনি থিম এখান থেকে চুজ করে ইনস্টল দিতে পারবেন। এবং হচ্ছে আপনার পোর্টফোলিও সাইট গুলো ইনস্টল দিতে, মানে সাইডের জন্য থিম ইনস্টল দিতে পারবেন। তো এখানে সার্চ করেও আপনি বাই করতে পারবেন। এই যে এখানে কতগুলো থিম আছে দেখেন, 7,425টা থিম। তো আপনি যদি চান যে সবগুলো একটা একটা করে প্র্যাকটিস করবেন, তাও পারবেন। তার জন্য কিন্তু আপনার আলাদা আলাদা জিমেইল লাগবে। আবার এবং হচ্ছে আপনি যদি চান যে এখান থেকে এই থিমটা আনইনস্টল করে দিয়ে আপনি নতুন একটা থিম ইনস্টল দিবেন, সেটাও পারবেন। তার জন্য হচ্ছে প্লাগ ইনে যাইতে হবে, ইনস্টল প্লাগ ইন। এবং হচ্ছে আপু এখানে থিমগুলা কি আপু থিমগুলা কি পেড না? ফ্রি আছে, পেইড আছে, তবে এগুলো হচ্ছে যে আমি যে স্টার্টারটা অ্যাক্টিভ করার পরে যে থিম গুলো দেখালাম, ওর মধ্যে আপনার যতগুলো ফ্রি আছে সবগুলোই আপনি চাইলে ইনস্টল করতে পারবেন। আর পেইড যেগুলো আছে সেগুলো তো টাচ করতে পারবেন না, ওগুলো ক্লায়েন্ট কিনে দেয়, তারপরে হচ্ছে আমরা কাজ করি। এখন নিজের জন্য যদি কিনতে চান সেটাও কিনতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে এসে ধরেন আপনি স্টার্টারটা প্র্যাকটিস করা শেষ, তো আপনি চাচ্ছেন যে এটা স্কিপ করে নতুন একটা থিম ইনস্টল দিবেন, সেটাও কিন্তু পারবেন। আপনারা চাইলে হচ্ছে এখানে এসে থিম স্টার্টার যেটা আছে ওইটা হচ্ছে আনইনস্টল করে দিয়ে যে কোনো। আচ্ছা, তো এখানে আমরা থিম সম্পর্কে একটু আইডিয়া নিতে পারি, কারণ এখানটাতে আপনার থিমের হচ্ছে যাবতীয় যতগুলো ওয়ার্ডপ্রেসের থিম আছে সব এখানে পাবেন। হ্যাঁ, যদি আপনি আইডিয়া নিতে চান। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আইডিয়া নিতে পারেন। আসলে থিম সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য এটা একটা বেস্ট। যাই হোক, আমরা যেখানে ছিলাম আমাদের যে ড্যাশবোর্ডটা, এখন সবাই একটু মিউট করেন, মাঝখানে কথা বলবেন। মিউট আনমিউট করে কাজ করছেন বা অন্য কাজে ব্যস্ত আছেন, কিন্তু নিজে বুঝতেও পারছেন না যে আনমিউট হয়ে আছে, কোনো ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। আচ্ছা, যে কোনো যদি প্লাগ ইন আনইনস্টল করতে চান তাহলে হচ্ছে এখানে আসবেন, জাস্ট হচ্ছে সিলেক্ট করবেন কোনটা আনইনস্টল করবেন। তারপর হচ্ছে এখানে এসে আপনার এখানটাতে হচ্ছে দাঁড়ান, এখানে হচ্ছে ডিঅ্যাক্টিভেট আছে, প্লাস হচ্ছে আনইনস্টল এর জায়গাটা পাবেন। আচ্ছা, এখান থেকে পারবেন ডিঅ্যাক্টিভেট। হ্যাঁ, তো যাই হোক, এখন আপাতত আমাদের আনইনস্টল করা দরকার নাই, জাস্ট হচ্ছে আমি এটা সাপোজ বললাম। এরপর হচ্ছে আমরা আপাতত ড্যাশবোর্ডের যে বিষয়গুলো এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। কোথায় কি আছে এগুলো আমাদের আগে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মানে ড্যাশবোর্ডের যে এই যে সেকশন গুলো আছে, কোথায় কি আছে এইটা আগে আপনার মুখস্থ রাখতে হবে। মানে হচ্ছে আপনার একদম মনে রাখতে হবে যে কোথায় কি আছে। ধরেন হচ্ছে একটা কাজ করবেন, এখন যদি আপনি তাড়াহুড়া করে একটা জায়গা খুঁজতে গেলে অনেক সময় লাগে। তো যাই হোক, এখানে প্লাগ ইন আছে, যে ইউজার টিউজার যা আছে এখান থেকে সবকিছু এখানটাতেই এই, মানে মনে রাখার একটা চেষ্টা করবেন। এখানে অ্যাজটা থিমে সবকিছু, এই যে ড্যাশবোর্ড, কাস্টমাইজ, সাইট বিল্ডার, কমার্স, তারপর হচ্ছে কার্ড ফ্লোস, এগুলো যখন আমাদের লাগবে তখন আমরা এগুলো নিব। তো এখানে যে পোস্ট আছে, ওই যে ওয়েবসাইটে যে ব্লগের যে সেকশনটা, পোস্ট, এটা হচ্ছে অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি ট্যাগ, এবং সেখানে মিডিয়া, লাইব্রেরি, মানে যতগুলো আপনার ইমেজ অ্যাড থাকবে সবকিছু আপনি এখানে পাবেন। তারপর পেজ, অল পেজেস। তারপর নিউ যদি পেজ অ্যাড করতে চান তাহলে এখানে পেজ পাবেন।
অল পেজেস এর মধ্যে যদি যাই, দেখেন কতগুলো পেজ আছে। এই যে সবগুলো পেজ মানে আপাতত, মানে আমরা কিন্তু কাস্টমাইজেশন হাত দেই না। আমরা কাস্টমাইজেশন যখন হাত দিব তখন হচ্ছে অনেক পেজ অ্যাড করতে হইতে পারে, আবার হচ্ছে ডিলিটও করতে হইতে পারে। তো এখন আপাতত ডিফল্ট হিসেবে যে পেজ গুলো আছে এইগুলো আছে, হ্যাঁ। এই যে দেখুন এখানে দেখেন, নো টাইটেল, এখানে এগুলো হচ্ছে ডিফল্ট। অ্যাবাউট আছে, কার্ড আছে, চেক আউট, কন্টাক্ট, কাস্টমার কেবিনেট, হোম, মানে হচ্ছে যে এই পেজগুলো, এগুলো হচ্ছে আলাদা আলাদা পেজ হচ্ছে আপনি এখানে পাবেন। তো এগুলো যদি আলাদা আলাদা ভাবে এডিট করতে চান, ধরেন হচ্ছে এডিট, যে এখানে edit, সবসময় চেষ্টা করবেন নিউ ট্যাবে ওপেন করার, তাহলে ওই যে ড্যাশবোর্ডটা কিন্তু চলে যাবে। তাছাড়া আচ্ছা, আমরা এই যে অ্যাবাউটটা, অ্যাবাউট না কন্টাক্ট আছে, অ্যাবাউট আছে না, সরি সরি, কন্টাক্ট আস এই পেজটাতে আসছে, হ্যাঁ। তো এখানে আসার পর দেখেন সবটা পুরোটা ফাঁকা দেখাচ্ছে, বাট এখানে কন্টাক্টে যদি যাই কি দেখাচ্ছে একটু দেখি, এগুলো আছে, এগুলো এডিট করতে পারবেন। তো যাই হোক, আমরা এগুলো পরে এডিট করি। এখানে আপাতত সবকিছু ফাঁকা দেখাচ্ছে, এডিট উইথ এলিমেন্টর, আমরা এলিমেন্টর দিয়েও কিন্তু চাইলে হচ্ছে অ্যাড করতে পারি। তো যাই হোক, এখানে কন্টাক্ট পেজ আছে, চাইলে যে সার্চ টার্চ করতে পারবো। যাই হোক, আমরা এগুলো পরে যাই। আচ্ছা, এই যে এগুলো কিন্তু আসছে, হ্যাঁ। এই যে কন্টাক্টের ইয়াগুলো আসছে, এই যে কন্টাক্ট পেজের এই সেকশন গুলো এখানে আসছে। আর এটা হচ্ছে আপনার যে স্ক্রল, মানে ক্লিক করলে এটা ড্রপ ডাউন বলে আর কি, ড্রপ ডাউন এই সেকশন গুলো আসছে। এগুলো হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের যে বিষয়গুলো এখানে থাকে সেগুলো চাইলে রাখতে পারেন। এগুলো কন্টাক্ট পেজে আসলে না রাখলেও চলে, কারণ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের পেজ আপনি চাইলে আলাদাভাবে করতে পারেন। তো এখানে জাস্ট হচ্ছে কন্টাক্টের পেজের এইগুলো রাখতে পারেন, এবং এখানে একটা ফর্ম দিতে পারেন, যে ফর্মে হচ্ছে একটা কাস্টমার তাদের ইনফরমেশন গুলো দিয়ে এবং তাদের প্রবলেম গুলো মেসেজ লিখে মানে পাঠাবে। তো ওগুলো আমরা শিখবো। তো যাই হোক, আমরা জাস্ট হচ্ছে আজকে পরিচিত হচ্ছি, কিন্তু আমরা জাস্ট হচ্ছে আজকে আলোচনা করছি, প্লাস হচ্ছে এই বিষয়গুলো একটু দেখে নিচ্ছি। তো পেজ গুলো হচ্ছে আমরা এডিট করতে পারবো। তো এখানে হচ্ছে অল পেজ গেল, এবং হচ্ছে এখানে কমেন্ট আছে, অটো কিট আছে, এগুলা যখন যেটা লাগবে তখন আমরা সেটা নেব। কমার্স, কমার্স হচ্ছে যে এখানে সবগুলো পাবেন, অর্ডার, কাস্টমার, কুপন, রিপোর্ট, সেটিং, স্ট্যাটাস, এক্সটেনশন সবকিছু আছে। এবং এইখানটাতে দেখেন অল প্রোডাক্ট, আমরা হচ্ছে অল প্রোডাক্ট, এখানে যতগুলো প্রোডাক্ট আছে, যত প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট আপনি একসাথে এখানে পাবেন, সবগুলো একসাথে, হ্যাঁ। তো এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনি চাইলে যে ডুপ্লিকেট করতে পারেন, এডিট করতে পারেন, কুইক এডিট, আবার যদি ডিলিট করতে চান তাহলে ট্র্যাশে ফালাই দিতে পারেন, তারপর হচ্ছে ভিউ দিতে পারেন এবং ভিউ করতে পারেন। এই যে ভিউ, পুরো একটা প্রোডাক্টের হচ্ছে ভিউ করতে পারবেন। তারপরে হচ্ছে ধরেন এডিট করতে চাচ্ছেন, ওকে ফাইল এখন ঘটে গেছে। আমার কেন আপনাদের আনমিউট করে মিউট করে দিতে হচ্ছে, এটাই তো বুঝতেছি না। কি শুরু করলেন আপনারা? আচ্ছা, প্রোডাক্ট এডিট করার পরে দেখেন এখানে হচ্ছে প্রোডাক্টের টাইটেল থাকবে, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে, এবং এখানে যে প্রোডাক্টের ইমেজ আছে, রিমুভ প্রোডাক্ট, এবং হচ্ছে এখানে আপডেট দিতে পারেন, প্রিভিউ চেঞ্জেস, আপনি চেঞ্জ করার পর প্রিভিউ করতে পারবেন। তারপরে যে স্ট্যাটাস, এগুলো এডিট করতে পারেন, ভিজিবিলিটি এডিট করতে পারবেন, এবং এখানে পাবলিশ করছেন কবে এটাও কিন্তু এডিট করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে, এগুলো সবকিছু আমরা শিখবো। এবং হচ্ছে এখানে রিভিউ, চাইলে অ্যাড কমেন্ট, মানে হচ্ছে রিভিউটা অ্যাড করতে পারবো আমরা। তারপরে হচ্ছে এখানে অনেক কিছু আছে, না এখানে ইনভেন্টরি আছে, শিপিং আছে, যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট মার্চেন্ট সেন্টারের জন্য, এগুলো আমাদের সবকিছুই লাগবে। আচ্ছা, এগুলো হচ্ছে অল প্রোডাক্টের একটা অংশ, একটা প্রোডাক্ট আমরা জাস্ট দেখলাম। এবং এখানে দেখেন অল প্রোডাক্টের মধ্যে অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড আছে, ক্যাটাগরি, চাইলে ক্যাটাগরির মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি যদি বা মানে হচ্ছে তৈরি করতে চান সেটাও পারবেন।
নিউ ক্যাটাগরি যেখানে কতগুলো ক্যাটাগরি আছে দেখেন, জাস্ট হচ্ছে একটা দুইটা, মানে এখানে দুইটা ক্যাটাগরি আছে, আপনি চাইলে আরো ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, মানে একটা সাইডে ধরেন হচ্ছে daraz.com এ যদি আমরা সার্চ দেই, দারাজে আসলে দেখবেন আপনার হাজারটা কিন্তু ক্যাটাগরি আছে এখানে, আপনার প্রচুর পরিমাণে ক্যাটাগরি। সো এখানে হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা সার্চ করে সবগুলো ক্যাটাগরি কিন্তু দেখতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, এখানে হচ্ছে আমরা চাইলে আমাদের ক্লায়েন্টের নিড অনুযায়ী ক্লায়েন্টের কয়টা প্রোডাক্ট, এখানে ধরেন হচ্ছে পোলাপানে যে বাচ্চাদের যে বেডশিট আছে, প্লাস হচ্ছে বাচ্চাদের অন্যান্য যে সামগ্রী হচ্ছে এখানে সাজানো গোছানোর জন্য যা যা ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি। ডিএম সাগর, কি শুরু করছেন আপনি? আঁকা কি শুরু করছেন? ক্লাস দেখছেন, ক্লাসে দেখার সময় মোবাইল থেকে হাতটা সরায় রাখবেন। মোবাইলের মধ্যে এগুলো আঁকা কি করতেছেন কেন? ক্লাসের মধ্যে কারা ডিস্টার্ব করতেছেন? ল্যাপটপে পিসিতেও না বসে আপনারা হচ্ছে মোবাইল দিয়ে দেখতেছেন, মোবাইল দিয়ে দেখার সময় ওর মধ্যে হাত দেওয়া লাগবে, কি হাতটা সরায় রাখতে পারেন না? বাচ্চাদের মতো আচরণ করতেছেন, শুধু শুধু ক্লাসে ব্রেক দিচ্ছে, ব্রেক করার জন্য ইয়া করতেছেন, ডিস্টার্ব করতেছেন। তো দেখেন এখানে হচ্ছে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে, এই যে নিউ ইন, হ্যাঁ, এই যে কত ক্যাটাগরি, বুঝছেন? এগুলো সব আলাদা আলাদা ক্যাটাগরি, সবকিছু আলাদা আলাদা ক্যাটাগরি। সো এইগুলো সবকিছু আপনি চাইলে ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী আপনি ক্যাটাগরি এখানে তৈরি করতে পারবেন, প্রোডাক্টের ক্যাটাগরি। ধরেন হচ্ছে প্রোডাক্টের মধ্যে একটা আছে তেলের ক্যাটাগরি আলাদা দিবেন, তারপরে হচ্ছে জুসের ক্যাটাগরি আলাদা দিবেন, তারপরে আপনার রান্নার কিচেনের যে আহ, মানে হচ্ছে জিনিসগুলো, সেগুলো একটা ক্যাটাগরির মধ্যে ফেলাবেন। তারপরে হচ্ছে ধরেন ক্রিমের আপনার হচ্ছে প্রসাধনী সামগ্রী, সেগুলো হচ্ছে আলাদা একটা ক্যাটাগরিতে ফেলাবেন। তো এই ওয়েবসাইটে দুইটা ক্যাটাগরি আছে, ঠিক আছে, বাট আমরা চাইলে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রাখতে পারি, ঠিক আছে? সো এখানটাতে আমরা চাইলে অনেক ক্যাটাগরি বানাইতে পারবো। তো যাই হোক, এগুলো পরে আমরা ক্যাটাগরি তৈরি করব পরে। এখানে ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে, রিভিউ আছে, তো যাই হোক আমরা এগুলো এখন আপনাদের তো দেখছি না। এখানে আছে পেমেন্ট, পেমেন্টের অপশন আছে দেখেন। পেমেন্টের অপশন হচ্ছে এই যে এগুলো ইনস্টল দিতে হবে, এগুলো ক্লায়েন্টের যদি না থাকে তাহলে এগুলো ইনস্টল দিতে হবে পেমেন্টের সেকশনটাতে এসে। এখন কি কি ইনস্টল দিতে হবে, ক্লায়েন্টের কোন কোন এই যে এই কার্ড গুলো হচ্ছে আছে, সেগুলো অ্যাক্টিভ আছে, সেই তার আছে যেগুলো, সেগুলো ইনস্টল দিয়ে সেটা হচ্ছে আপনার আহ মানে হচ্ছে অ্যাড করে দিতে হবে, কার্ডের সাথে অ্যাড করে দিতে হবে। তারপর হচ্ছে যখন কাস্টমাররা এসে অর্ডার করবে তখন যে পেমেন্ট গুলো করবে আপনাদের মানে ক্লায়েন্টের কার্ডের মধ্যে, সেগুলো যে জমা হবে। এখন ধরেন আপনি একটা বিজনেস করছেন, ই কমার্স বিজনেস। তো এখানে হচ্ছে আপনি কফি সেল করছেন, এই কফিটা সেল করছেন, এখন কাস্টমার এসে কফিটা কিনবে। তো কিনতে গেলে অ্যাড টু কার্ট করবে সে, অ্যাড টু কার্ট করে হচ্ছে ভিউ কার্ট করবে, প্লাস হচ্ছে অ্যাড টু কার্ট এখানে ভিউ কার্টে যদি যাওয়া হয় প্রসিড চেক আউট, যখন প্রসিড চেক আউট করবে তখন হচ্ছে এখানে অনেক ইনফরমেশন গুলো দিবে যে আপনার অর্ডার করবে, সেই ইনফরমেশন গুলো দিয়ে যখন হচ্ছে প্লেস অর্ডার দিবে তখন তার কার্ডের থেকে এই $35 কেটে যাবে এবং আপনার কাছে এসে জমা হবে আপনার কার্ডে। সো এই জন্য এই পেমেন্টটা লাগবে, এটা ক্লায়েন্টের জন্য লাগবে, আমাদের জিএমসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। সো পেমেন্ট, অনলাইন পেমেন্টটা অবশ্যই রাখতে হবে, না হলে আপনার ক্যাশ অন ডেলিভারি যেটা আছে ওইটা আসলে হয় না জিএমসি অ্যাপের টাইম। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানালাইটিক্স দেখেন। অ্যানালাইটিক্স এর যে সেকশনটা আছে সেটা আবার হচ্ছে ওভারভিউ আছে, এই যে এখানে আবার সবকিছু দেখতে পাবে আপু অ্যানালাইটিক্স প্র্যাকটিস আবার করার কি। জন্য প্যান্টটা ফ্রি করা যায় না? জি, বুঝি নাই।
এই যে প্র্যাকটিস করার জন্য অ্যাড টু কার্ট পারচেজ করা যায়, এটা ফ্রি করা যায় না? এগুলো অ্যাড করবেন, তাহলে আবার কার অ্যাড করতে হবে? দরকার নাই, কি দরকার? না, অনেক সময় তো আমরা পারচেজ করবো তো ফ্রি, যেহেতু ওয়েবসাইট না, পেমেন্ট মেথডটা কন্ডিশনাল পেমেন্ট। পারচেস করবেন কেন? না, প্র্যাকটিস পারপাসে না। আচ্ছা, প্র্যাকটিস পারপাসে আমাদের ওইটা দরকার নেই, আমরা যা শেখার শিখে নিব, ঠিক আছে? যতটুকু লাগবে ততটুকু শিখবো। অর্ডার করার মতো আপনি যদি চান যে অর্ডার করবে, অ্যাড টু কার্ট করবে, সেটা প্র্যাকটিস পারপাসে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আর যদি আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান, সেখানে আবার ঝামেলা হইলে আবার পরবর্তীতে ঝামেলায় পড়তে পারেন। যাই হোক, এখানে হচ্ছে মার্কেটিং আছে, ইনভেন্টর আছে, টেমপ্লেট আছে, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিমের যাবতীয় সবকিছু আছে, এই যে থিম, ডিজাইন, কাস্টমাইজ। এখন এই যে থিমের মধ্যে যদি আমরা যাই, এই যে সবগুলো থিম আছে এখানে। যেগুলো পেইড থিম, সেগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন না, সেগুলো প্রায় সবগুলোই ফ্রি থিম, হ্যাঁ। এই যে থিম ডিটেলস আছে, আপনি চাইলে জাস্ট এখান থেকে কাস্টমাইজ করলে আপনার আগের থিমটা চলে যাবে এবং এই থিম গুলো চলে আসবে। তো এটা যেখানে আপনি যেটা দিবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে এখানে ডিজাইন, কাস্টমাইজ উইথ গেটস, মেনু আছে, এখানে মেনু কি কি আছে। এই যে এখানে যে মেনু গুলো আছে না, এই যে মেনু গুলো, এই মেনু গুলো সব হচ্ছে আপনি এখানে পাবেন। এই যে সব, কন্টাক্ট, মাই অ্যাকাউন্ট, চেক আউট, কার্ট, অ্যাবাউট, কাস্টমার পেমেন্ট। আচ্ছা, যাই হোক, এগুলো মেনু টেনু আমরা সবকিছু শিখবো পরে, যে এভরিথিং গ্রোসারিজ জুস। তো এগুলো আবার যদি চান যে জাস্ট হচ্ছে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাবে, কিন্তু ধরেন হচ্ছে এটা সেভ মেনু দিলাম, এই যে জুস আছে, তো এখানে জুসটা একদম সবার শেষে, হ্যাঁ, সেভ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এটা আমরা একটু রিলোড দেই, এই যে জুসটা আগে চলে আসছে। তো এগুলো আমরা শিখবো, আমরা আগে দেখি এগুলা। তারপর হচ্ছে কাস্টমাইজ গেলে কাস্টমাইজ করতে পারবেন। স্টার্টার টেমপ্লেট, আমরা প্রথম যে প্লাগইনটা ইনস্টল দিলাম সেটা। থিম ফাইল এডিটর, এখানে থিম ফাইল এডিটরের মধ্যে গেলে আমাদের যাবতীয় যে কোড গুলা লাগবে, কোড গুলো আমরা যখন বসাবো তখন আমাদের এখানে আসতে হবে। তারপরে আমরা এখানে আসার আগে খুবই, মানে আমরা আগে দেখে শুনে আসবো। আগে যদি আমরা এসে সবকিছু উলট পালট করি, এই কোড গুলো চলে গেলে তাহলে কিন্তু ওয়েবসাইটটা ভেঙে যাবে। তো যাই হোক, আমরা এখন আপাতত থিম ফাইল এডিটরে আসছে না, আমাদের যখন লাগবে তখন আমরা আসবো। তারপর প্লাগ ইনের সম্পর্কে তো আমরা মোটামুটি আইডিয়া নিলাম। এখানে হচ্ছে ইনস্টল প্লাগ ইন আছে, এবং অ্যাড নিউ প্লাগ ইনে যদি যাই, অ্যাড নিউ প্লাগ ইনের মধ্যে আমাদের যা যা লাগবে এখানে জাস্ট হচ্ছে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা সব প্লাগ ইন এখানে পেয়ে যাবো। তারপর হচ্ছে ইউজার, অল ইউজার, এখানে অল ইউজারের মধ্যে যদি যাই, এখানে জাস্ট হচ্ছে আমি আছি, হ্যাঁ। আমি যেহেতু অ্যাকাউন্ট পুরো ওয়েবসাইটটা ক্রিয়েট করেছে, সেক্ষেত্রে হচ্ছে এটা আমার, আমার এটা অ্যাডমিন দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে আপনাদের কাউকে অ্যাক্সেস দিব, ক্লায়েন্ট যদি এখান থেকে চাই অ্যাক্সেস দিতে, তাহলে কিন্তু অ্যাক্সেস দিতে পারবে। সো এখানে হচ্ছে আপনি চাইলে আপনি এখানটাতে এসে একটা, আপনার ফ্রেন্ড বা হচ্ছে আপনি যাকে দিবেন সে যদি চায়, তাকে যদি আপনি অ্যাডমিন অ্যাক্সেস বা এডিটর অ্যাক্সেস বা হচ্ছে যে কোনো একটা অ্যাক্সেস দিয়ে তাকে হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু অ্যাক্সেস দিতে পারবেন। তবে সেটা অবশ্যই ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দেয় এখান থেকেই দিবে, যদি না পারে তাহলে আপনি স্ক্রিনশট দিয়ে এখান থেকে দেখাবেন। তো এই যে এখান থেকে হচ্ছে সবগুলো রুল আছে, এই যে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, তারপর কন্ট্রিবিউটর আছে, সাবস্ক্রাইবার আছে, এই সবগুলো কিন্তু অ্যাক্সেস এখান থেকে পাবেন। আচ্ছা, আমরা অ্যাক্সেস দেওয়া নেওয়া শিখবো পরে। তো এই যে অল ইউজার আছে, অ্যাড ইউজার, এখান থেকে কিন্তু অ্যাড ইউজার করা যাবে, ঠিক আছে? এই যে এখান থেকে কিন্তু করা যাবে, এখান থেকে সবকিছু দিয়ে আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাড ইউজার করতে পারেন। তারপর হচ্ছে এখানে ইউজারদের হচ্ছে প্রোফাইল পাবেন দেখতে। প্রোফাইলটা আবার হচ্ছে এখান থেকে আপনার যে প্রোফাইলটা, এই যে ড্যাশবোর্ডের যে কালার গুলো,
এই কালার গুলো হচ্ছে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যেমন হচ্ছে এখানে আমারটা ডিফল্ট হিসেবে আছে কালো, এখানে হচ্ছে লাইট দিতে পারি, এই যে মডার্ন, তারপর হচ্ছে ব্লু, অসিয়ান আছে, মিডনাইট আছে, তারপর হচ্ছে এখানে যা যা আছে মানে আপনার যেটা পছন্দ, আপনার যে কালারটা পছন্দ আপনি চাইলে সেটাই ইউজ করতে পারেন। তো আমার ডিফল্টটা যা আছে তাই। তারপরে এখানে আসবেন, এখানে এসে এই যে সবকিছু এগুলো একটু চেক টেক করবেন, আপডেট প্রোফাইলটা যা ছিল তাই থাক। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন টুল। আচ্ছা, তারপরে টুলস আছে, এখানে টুলস সম্পর্কে আপাতত যে কানেক্ট স্ট্রাইপ অ্যাকাউন্ট, আপনার যদি পেমেন্টের যে সেট আপ, স্ট্রাইপ অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে স্ট্রাইপ অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে যে ইম্পোর্ট এক্সপোর্ট সাইট হেলথ, আপনি চাইলে হচ্ছে যে এক্সপোর্ট পার্সোনাল ডাটাগুলো এক্সপোর্ট করতে চাচ্ছেন এখানকার, সবকিছু এখান থেকে পাবেন। তারপর হচ্ছে সেটিংস এ গেলে হচ্ছে দেখেন জেনারেল, রাইটিং, রিডিং, ডিসিশন, মিডিয়া, তাই সবকিছু মিলে হচ্ছে আপনার এই সেটিংস এ যা যা লাগবে সবকিছু পাবেন। তারপর লেট পয়েন্ট আছে এখানে, লেট পয়েন্টটা দেখেন। এখন আমাদের যা যা লাগবে সেগুলো আমরা জাস্ট হচ্ছে সেটা সেটা নিব। তারপর হচ্ছে লাইভ চ্যাট আছে দেখেন। আচ্ছা, লাইভ চ্যাট এগুলো আমরা সেট আপ করবো পরে। হ্যাঁ, তারপর হচ্ছে কলাপস মেনু দেখি একটু, কলাপস মেনুটা এখান থেকে হচ্ছে সরাই দিচ্ছে। আচ্ছা যাই হোক, ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে হচ্ছে এখন আপনি যদি চান এইখানে এইগুলো একটু সাজায় গোছায় রাখবেন, তো হচ্ছে ধরেন হচ্ছে কুইক ড্রাফট আছে এখানে, যদি আপনি এখানে রাখতে চান, এগুলো যদি সুন্দর করে সাজায় গুছায় রাখতে চান তাও পারবেন। হ্যাঁ, এগুলো সুন্দর করে এখানে কিন্তু যে ক্রিয়েট নিউ পেজ চাইলে আবার এগুলো সবকিছু করতে পারবেন। তো যাই হোক, এখানে কোনো কিছু আগে নিজের থেকে কিছু করা দরকার নাই। আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, প্লাস হচ্ছে থিম ইনস্টল দেওয়া থেকে শুরু করে আজকে যা যা দেখাইছি সবকিছু করে ফেলবেন। বাট এগুলো যে পরিচয় করে দিয়েছি এগুলো কিছুই করা দরকার নাই। ঠিক আছে, এগুলোতে হাত দেওয়ারই দরকার নাই। আমরা হচ্ছে ক্লাসে আগে শিখবো, তারপরে হচ্ছে এগুলোতে হাত দিব। বাট আমাদের যতটুকু আজকে কাজ করেছি, আজকে আমাদের থিমটা ইনস্টল দেওয়া মানে হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট থেকে শুরু করে সবকিছু যা যা করেছি সবকিছু আপনারা করবেন। বাট এইগুলো হাত দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আমি আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দিলাম। এইখানে আপনাদের এই যে ওয়েবসাইটটা যে ক্রিয়েট করেছেন এটা A to Z মানে হচ্ছে সবকিছু প্রথম থেকে যা যা করতেছেন মানে panda1.io থেকে শুরু করে ওয়েবসাইটে যে গেলেন ওখান থেকে যে ক্রিয়েট করলেন সবকিছু স্ক্রিনশট, ওয়ান বাই ওয়ান নেবেন সবকিছুর স্ক্রিনশট। শুধুমাত্র যে ওয়েবসাইট ইনস্টল দিবেন তা না, প্রত্যেকটা স্টেপ, আপনি যে প্রত্যেকটা স্টেপ নিচ্ছেন প্রত্যেকটা স্টেপের জন্য স্ক্রিনশট দিবেন, দিয়ে সেটা হচ্ছে জমা দিবেন। এখন স্ক্রিনশট দিবেন কিভাবে, ধরেন হচ্ছে এই যে এখানে আমি গেলাম panda1.io, এখানে গেলাম, এই যে আমি এখানে একটা স্টেপ নিলাম। হ্যাঁ, এই যে ওয়েবসাইটটাতে যে আমি আসলাম, এসে হচ্ছে আমি এই যে স্ক্রিনশট বা লাইট শট যে ইনস্টল দিয়ে রেখেছিলাম ওইটা হচ্ছে আমরা এখানে স্ক্রিনশট দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব সেটা হচ্ছে এখান থেকে এগুলো একটু দেখবো, এগুলো একটু শিখে নিবেন, এগুলো সবকিছু শিখে নিবেন। স্লাইড শট কিভাবে হচ্ছে ইউজ করতে হয় এগুলো একটু ইউটিউবে দেখে নেবেন। তো এখানে এসে আমরা গেট স্টার্ট তো হইলো না, তো আমরা এখান থেকে আসছি লগ ইন এর মধ্যে এখানে গিয়েছে ইউজার, এখান থেকে গেলাম। তো এখানে এসে আপনি চাইলে যদি আবার একটু কষ্ট করে লিখে দিতে পারেন যে গো টু ইউজার, এই যে গো টু ইউজার। সো এখানে আপনি যে সেভ দিবেন, প্রথম স্টেপটা একটা ফোল্ডার বানিয়ে নেবেন, এখানে হোমওয়ার্ক 1, হ্যাঁ হোমওয়ার্ক 1 এইভাবে দিবেন, দিয়ে হচ্ছে সিলেক্ট করে এখানে হচ্ছে দিবেন 1, মানে প্রথম স্টেপটা নিন। তারপরে আবার এখানে যাবেন, এখানে এসে কানেক্ট উইথ গুগল এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো গেট স্টার্টে তো গেল না, সো আমরা এখানে কানেক্ট উইথ গুগল এখানে আসলাম। তারপরে আবার এখানে এসে কানেক্ট উইথ গুগল এখানে যাবেন, এভাবে দিয়ে 2 দিবেন।
টু দিয়ে সেভ দেবেন, আবার এখানে আবার যাবেন, আবার যা যা স্টেপ নেবেন সব প্রত্যেকটা জিনিস এইভাবে দিয়ে আপনার হচ্ছে লাইট শট দিয়ে হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে হোমওয়ার্কে জমা দিবেন। হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য হচ্ছে আপনাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে দেখেন, এখানে এসে ওই যে আপনাদের যে হোমওয়ার্কের যে ইয়াগুলো সিস্টেম গুলো, এই যে এইগুলো সবকিছু দিয়ে আপনাদের ইনফরমেশন গুলো বসিয়ে ওই সবগুলো ইয়ার স্ক্রিনশট গুলো একসাথে জমা দিয়ে তারপরে ইয়া হচ্ছে আপনার পোস্টটা দিয়ে দিবেন, সাবমিট করে দিবেন। তারপরে অবশ্যই আমাকে মেনশন দিবেন, না হলে কিন্তু আমি দেখতে পাবো না। এতগুলো মানে হচ্ছে পোস্টের মাঝে আসলে মেনশন না দিলে পাওয়া যাবে না। তো আজকে ছিল এইটুকুই ক্লাস, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি আপু, আমার একটা কোশ্চেন আছে। বলেন। কোশ্চেনটা হলো আপু, এর আগে যখন আমি এই ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম তখন ইকবাল ভাই আমাদেরকে ওই যে একটা প্লাগইনটা যে ইনস্টল দিয়েছেন ওটা ছিল ডাব্লিউপি কোড, ওইটা ইনস্টল করছিলাম। আর আপনি এখন দিয়েছেন স্টার্টের। তো আমরা কোনটা করব, কোনটা আমাদের জন্য প্রয়োজন? আজকে যেটা দেখাইছে ওইটাই করবেন, আহ, আগেরটা করবো না? দরকার নেই। আচ্ছা আপু, ঠিক আছে। আর উপর এই যে থিমটা, আমাদের এই থিমটা আমরা মানে কোনটা ইউজ করবো, যেটা বায়ার আমাদের কাছে চাবে সেটা ইউজ করব? থিমটা হচ্ছে ক্লায়েন্টের থিম থাকবে, মার্চেন্ট সেন্টারে যখন কাজ করবেন তখন ক্লায়েন্টের সবকিছু আপলোড দেওয়া থাকবে। তো দেখা যাচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে ইস্যুগুলো বার করবেন। হ্যাঁ, আমি একটু আচ্ছা, এখানে আপনার পুরো ওয়েবসাইটটা কিন্তু রেডি থাকবে, জাস্ট হচ্ছে আপনার ইস্যু থাকবে, ইস্যু সহ থাকবে, সেই ইস্যুগুলো আপনার ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি ইস্যু কোথায় পাবেন সেই ইস্যুগুলো ফাইন্ড আউট করা আমরা শিখবো ক্লাসে। এখন ধরেন এখানে হচ্ছে যে কোনো একটা জায়গায় প্রবলেম আছে, ধরেন জি আমি এই আপু। পেজটাতে আসি, এই পেজে আসছি, এখানে হচ্ছে প্রবলেম আছে। এখন এই পেজে আমার যাইতে গেলে কোথায় যাইতে হবে? আমি যদি কাস্টমাইজেশন না জানি তাহলে তো আমি এই পেজটা খুঁজে পাবো না। তো এই জন্য হচ্ছে আমার এই জি পেজটা আপু। বার করতে হবে, অবশ্যই হচ্ছে কাস্টমাইজেশনটা জানতে হবে। যদি আমি ধরেন এখানে পেজের মধ্যে যে পেজেস অল পেজেস আছে, আমি যদি কাস্টমাইজেশনটা না জানি তাহলে তো আমি অল পেজের মধ্যে আসতে পারবো না। এবং হচ্ছে এখানে ধরেন যে অ্যাবাউট আস পেজটা, ধরেন ওই পেজটা, তো এই যে এখানে যদি আমি এখানে এডিট করতে চাই তাহলে হচ্ছে এডিটে চলে আসবো। হ্যাঁ, এই যে অ্যাবাউট আস পেজে হচ্ছে এডিট কিন্তু করতে পারবো। আর এখন আমি যদি ধরেন যে কাস্টমাইজেশনটা না জানি তাহলে তো আমি এটা পারবো না এডিট করতে, তাই না? এই যে এগুলো, না আপু, কথা না। হ্যাঁ, এই জন্যই হচ্ছে আমাদের কাস্টমাইজেশনটা লাগবে। ক্লায়েন্টের ওয়েবসাইট রেডি থাকবে, বাট ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রচুর প্রবলেম থাকবে, যেমন ধরেন এখানে হেডারের প্রবলেম থাকবে, তারপর হচ্ছে এই সেকশনটা প্রবলেম থাকবে,
তারপর হচ্ছে এখানে দেখেন কত বড় একটা ভিডিও দিয়ে রাখছে, ভিডিওটা চাইলে একটু সুন্দর করে সাজানো যাইতো। সেটা আপনি যদি জি না পারেন, মানে কাস্টমাইজেশনটা যদি না পারেন, তাহলে তো এটা আপনি ঠিক করতে পারবেন না। পারবো। হ্যাঁ, এই জি জন্য আপু রাইট। হচ্ছে মানে একদম আমাদের কাজ থাকে এ প্রবলেম টু সলভ করা। জেড। হ্যাঁ, আপনার ওয়েবসাইট রেডি থাকবে, জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে তার প্রবলেম গুলো অ্যাক্সেস নিয়ে প্রবলেম সলভ করা। ফিক্স করে দিবেন। হ্যাঁ, ফিক্স করে দিয়ে জি জি। তারপরে মার্চেন্ট সেন্টারে অ্যাপেল করবেন, দেখবেন যে হচ্ছে তারা অ্যাপ্রুভ দিয়ে দিবে। এটা জি হচ্ছে বুঝতে আমাদের পারছি। মূল লক্ষ্য, আমাদের কাজের মূল লক্ষ্য, মানে হচ্ছে আমরা যে কাজ শিখতেছি। ঠিক আছে। জি আপু। জি বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি আপু। কেউ যদি বুঝতে না পারেন তাহলে কোশ্চেন করেন। আচ্ছা, এখানে হচ্ছে সাবরিন খানম আপু, আপনার ডাক নাম কি? এই আপু সাবরিন বলেই ডাকে সবাই। আচ্ছা সাবরিন আপু, আপনি কি বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পারছি, আমি এরকম একটা ওয়েবসাইট আগে তৈরি করছিলাম, এখন কি আবার নতুন করে করব? হ্যাঁ, আপনি নতুন জিমেইল দিয়ে নতুন করে আবার করবেন। আমি প্র্যাকটিসে যা যা দেখাবো ওইভাবে করতে হবে। হ্যাঁ, যাদের আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা ঠিক যাদের আছে আপু। অলরেডি আছে তারা কিন্তু আবার করবেন, নতুন জিমেইল দিয়ে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এক জিমেল দিয়ে তো দুইটা অ্যাকাউন্ট করা যায় আপু। আচ্ছা, করা যায়, ওইগুলো ঝামেলার মধ্যে যাওয়ার কি দরকার, নতুন একটা জিমেইল দিয়ে খোলেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসটা, আপু একটা প্রশ্ন করি। হ্যাঁ আমি তো কোশ্চেনের জন্য বসে আছি, নয়তো কখন ছুটি দিয়ে দিতাম। আপু ওই যে সিএমএস চেক করার জন্য ফ্রি কোনো প্লাগইন আছে? বুঝি নাই, আবার একটু বলেন। সিএমএস যেমন মনে করেন যে এটা ওয়েবসাইটটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে না শপিফাই, এরকম চেক করার জন্য কোনো ফ্রি প্লাগইন আছে? টিএমএস না সিএমএস? হ্যাঁ, সিএমএস চেক করার জন্য। মানে আপনি ওয়েবসাইট, এটা কি ওয়েবসাইট ওইটা চেক করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইগুলো পরে দেখাবো, ওইগুলো আমাদের হচ্ছে চেক লিস্টে আছে, টেনশন করিয়েন না। আচ্ছা। আপনাদের হচ্ছে চেক লিস্ট বানায় রাখছি, ওইগুলো সবকিছু আমি দেখাবো। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই, না বুঝলে বললেন, এবং হচ্ছে ক্লাসের ভিডিওটা 3বার দেখবেন, আমি দ্রুতই আপলোড দিয়ে দিব। তারপরে হচ্ছে 3বার দেখে কাজ করব, আমি যা যা দেখাইছি ওইভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। আপু। জি। হ্যালো। হ্যাঁ, যাওয়ার আপু সময় খালি আমাদের ডাকবেন। আমাদের ট্র্যাকিং পার্টটা কি দেখানো হবে না? জি, বুঝি নাই। ট্র্যাকিং পার্টটা। ট্রেকিং পার্ট না ভাই, ট্রেকিং পার্ট তো এখানে জিএমসি এর মধ্যে ট্রেকিং পার্ট নাই। না তারপরে তো একটু লাগবে না? ট্রেকিং পার্টটা বেসিক। হচ্ছে আপনার সর্বোচ্চ গুগল অ্যানালিটিক্স এর সাথে আমি অ্যাড করা দেখাইতে পারি, কারণ হচ্ছে এমনিতেই ক্লায়েন্টের সুবিধার জন্য আর কি। অ্যাকাউন্ট গুলো লাগে না, এই জিএমসি কে একটু লাগে না এগুলো। মানে যা লাগবে আমি সবই দেখাবো, জিএমসি এর জন্য যা লাগবে সব দেখাবো, একটা কিছুই স্কিপ করবো না, সমস্যা নেই। তবে ট্রেকিং এর পার্টটা আলাদা, বুঝতে পারছেন? জি আপু। ট্রেকিং এর পার্টটা আলাদা, ওইটা আলাদা। আচ্ছা, ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম।